আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের আশরাফ ভাই। ইদানিং আমাদের আশরাফ ভাই অনেক ভাইরাল হয়ে গেছে। তো আশরাফ ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঈদ কেমন কাটলো আপনার? এবার ঈদ বরাবর মতো ভালোই গিয়েছে। আচ্ছা, শুনলাম সাকিবিয়ানদের নাকি এবার ডবল ঈদ। সেটা অবশ্যই, কারণ এবার বরবাদ মুভি, আর বরবাদ মুভিটা অসাধারণ ছিল, সেই জন্য ডবল ঈদ হয়ে গেছে। আপনি কত সাল থেকে বাংলা সিনেমা দেখেন? বাংলা সিনেমা বলতে যখন থেকে আমি বুঝি, নিজে বুঝি, তখন থেকে আমি বাংলা সিনেমা দেখি। আপনার প্রথম দেখা শাকিব খানের কোন মুভি? সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া, এটা আমি সিনেমা হলে প্রথম দেখেছি। একটা কথা বলেন, যখন আপনি কি মান্না ভাইয়ের সঙ্গে সিটি টাওয়ার সিনেমাটা দেখছেন নাকি শাকিব খানের? যে সিনেমাটা দিয়ে তার অ্যাক্টিংটা আরো বিগ স্কেলে হয়েছিল। ওই মুভিটা আমার দেখা হয়েছে কিনা, বাট আমি এই মুহূর্তে খেয়াল করতে পারতেছি না। আচ্ছা, ওইটা আসলে আপনার দেখার কথা না, কারণ এটা পিয়া আমার পিয়ার অনেক আগে রিলিজ হয়েছে, যখন আমাদের মান্না ভাই মেগাস্টার ছিলেন। তো মান্না ভাই যথেষ্ট পরিমাণ ভালোবাসতো শাকিব খানকে ছোট ভাই হিসেবে। তো আচ্ছা, আপনি দাদিমা, চাচ্চু, কোটি টাকার কাবিন, এইসব সিনেমা যখন আসছে, তখন কি আপনি এই সিনেমাগুলো দেখে মনে হয়েছে যে আগামী দিনের মেগাস্টার শাকিব খান? অ্যাকচুয়ালি ভাই, আমি যখন ওনার মুভি দেখি, তখন থেকে আমার মনে হয়েছে যে এই হিরোটা একদিন বাংলাদেশের একদিন সুপারস্টার হবে। আজকে তিনি শুধু সুপারস্টার নন, তিনি কিন্তু একজন মেগা স্টার হয়ে গেছে। আপনাকে দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে এবার সাক্ষাৎকার দিতে। সব সময় চাই যে প্রথম মুভিটা দেখার জন্য প্রথম শো, আর ঈদের প্রথম শোটাই আমি মুভিটা দেখেছি, সেই জন্য আমার ইন্টারভিউ নিয়েছে অনেকেই। আহ, সেই ইয়েতে আমার দেওয়াটা ইন্টারভিউ। এই যে শাকিব খান অনেকদিন পরে কামব্যাক করলো, যখন শুরু হইল প্রিয়তমা থেকে, প্রিয়তমা, রাজকুমার, তুফান, এরপরে বরবাদ, তারপরে আসতেছে আপকামিং মুভি তাণ্ডব। এই যে কামব্যাকটা, এই কামব্যাকটা নিয়ে আপনি কি বলবেন? আসলে মাঝখান দিয়ে কিন্তু অনেকেই বলছিল যে সাকিব খান শেষ, যখন তিনি আমেরিকা ছিলেন। হ্যাঁ, তো সাকিব খান কিন্তু কখনো শেষ হয়ে যাবার নয়। তিনি 25 বছর যাবত এই জায়গাটা একাই টেনে নিয়ে যাচ্ছে। তিনি কখন শেষ হবার নয়, তিনি যতদিন অভিনয় করবেন, তিনি সিংহের মতো সবসময় সামনে থেকেই অভিনয়টা এগিয়ে নেওয়া যাবে। আপনার দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সাকিব খানকে নিয়ে আগে যে হাস্যরস হতো, যে এই জিনিসটা থেকে আপনারা এখন বেরিয়ে এসে সাকিব খানের মুভি দেখেন বর্তমান, অবশ্যই আপনারা সাকিব খানের ফ্যান হতে বাধ্য হবেন। আর সাকিব খান যে আগের মুভিগুলো করেছে, আসলে তাকে ওইভাবে ব্যবহার করতে পারেনি, বা একটা প্রডিউসার বিষয় ছিল, বাজেটের বিষয় ছিল। তো এখন সবাই সাকিব খানের উপর ভরসা করতে পারছে, এবং বাজেট, ভালো পরিমাণে বাজেট হচ্ছে, ভালো মুভি হচ্ছে। অবশ্যই আপনারা হলে এসে মুভি দেখবেন। আশা করি আপনারা সাকিব খানের মুভি থেকে ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও। তো সাকিবিয়ানরা, আপনারা রেডি তো সাকিব খানের তাণ্ডবের জন্য? রেডি থাকলে আমাদের সাথে থাকুন।